দিনটা ছিল 13 জুলাই 2024। পেনসিলভেনিয়া স্টেটের বাটলার নামক এরিয়াতে আমেরিকার সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প একটা সমাবেশে বক্তৃতা দেওয়ার জন্য উপস্থিত হয়। আর মাত্র কিছুদিন বাকি রয়েছে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান নমিনেশন অ্যাকসেপ্ট করার। তার বক্তৃতার কিছুক্ষণের মধ্যেই তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়। ট্রাম্প গুলিবিদ্ধ হয়, কিন্তু তারপরেও বেঁচে যায়। কোনো একজন তাকে দিনের বেলায় হত্যা করতে চেয়েছিল। সেদিন যা ঘটেছিল তা বিস্তারিত জানা যায়। হাজার হাজার সমর্থক ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা শুনতে উপস্থিত হয়। সময়টা ছিল বিকাল 6টা। পেনসিলভেনিয়া হলো অন্যতম 6টি স্টেটের মধ্যে একটি, যা কিনা আগামী ইলেকশনে বিজয়ী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যার কারণে পেনসিলভেনিয়াতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা করা খুবই গুরুত্বপূর্ণ। সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থকেরা ঘিরে রেখেছে। বেশিরভাগ স্টেজের সামনে বসে আছে অথবা দাঁড়িয়ে রয়েছে, এবং ডানে ও বামে সমর্থকদের জন্য দুটি গ্যালারি করা হয়েছে। ট্রাম্পের নিজস্ব স্টাফ, এমনকি সিক্রেট সার্ভিস এজেন্টস, যাদেরকে আমেরিকার সবথেকে আধুনিক প্রোটেকশন সার্ভিস বলা হয়ে থাকে, তারা স্টেজের চারপাশ ঘিরে রেখেছে। ট্রাম্পের স্টেজের পিছনে 3টি বড় বড় বিল্ডিং রয়েছে। বড় বিল্ডিংগুলোর ডান পাশের এবং বাম পাশের বিল্ডিংগুলোতে সিক্রেট সার্ভিস এজেন্সির স্নাইপাররা ডোনাল্ড ট্রাম্পের সিকিউরিটির জন্য অবস্থান গ্রহণ করেছে। তারা অনবরত চারপাশ স্ক্যান করছিল, যে কোনো ধরনের থ্রেটকে আইডেন্টিফাই করার জন্য। তাদেরকে এই ভিডিওটাতে দেখা যায়, যা কিনা একজন সমর্থকের মোবাইলে ধারণ করা হয়েছে। Hello Butler and hello to Pennsylvania. I'm thrilled to be back. ট্রাম্প তার বক্তৃতা শুরু করে। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। সে ডান পাশে ঘুরে একটি বোর্ডের উপরে বিভিন্ন তথ্য প্রদর্শন করছিল আমেরিকার বর্ডার ক্রসিং এর বিষয়ে। ঠিক এমন সময় সমাবেশের মধ্যে কিছু লোক দূরে একটা বিল্ডিং এর উপরে একজন লোককে বন্দুক সহকারে অবস্থান করতে দেখে ফেলে। আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল। হঠাৎ করেই গুলি বর্ষণ শুরু হয়ে যায়। একটা গুলি ক্যামেরার মধ্যেও ধারণ করা হয়। স্টেজের উত্তর দিকে 450 ফিট দূরে একটি বড় বিল্ডিং এর উপর থেকে গুলি বর্ষণ করা হয়। গুলি বর্ষণকারী হলো 21 বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকস। সে একটি AR-15 সেমি অটোমেটিক রাইফেল দ্বারা সজ্জিত ছিল। অস্ত্রটি লিগ্যাল ভাবে তার বাবা আমেরিকা থেকেই ক্রয় করেছিল। প্রথম দিকে সে 3টি বুলেট ডোনাল্ড ট্রাম্পের দিকে শুট করে। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই তার হাত উপর দিকে উঠিয়ে ফেলে। একটা বুলেট তার ডান পাশের কানের উপরের অংশ আঘাত করে চলে যায়। ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে এক বিবৃতিতে বলে, ডান পাশে হঠাৎ করে স্ক্রিনের দিকে ঘুরে গ্রাফ দেখানোর কারণেই সে ওই যাত্রায় বেঁচে গিয়েছিল। সাথে সাথে সে ঘুপটি মেরে স্টেজের উপরে আশ্রয় গ্রহণ করে। সিক্রেট সার্ভিস এজেন্টসরা ডোনাল্ড ট্রাম্পকে তাদের বডি দিয়ে শিল্ড আকারে ঘিরে ধরে। ক্রুকস সাথে সাথে আরো অনেকগুলো শট করে। ক্রুকস প্রথম শটটি করার সাথে সাথেই ট্রাম্পের পিছনে বাম পাশে থাকা দক্ষ স্নাইপার ক্রুকসের দিকে স্নাইপার রাইফেল ঘুরিয়ে নিয়ে শট নেওয়ার প্রস্তুতি নেয়। অনেকগুলো মাধ্যম থেকে জানা যায় এই স্নাইপাররা ক্রুকসকে মেরে ফেলেছে। মৃত্যুর আগে ক্রুকসের গুলি অনেকগুলো মানুষকে আহত করেছে। তাদের মধ্যে একজন লোক মারা গিয়েছে, 50 বছর বয়সী করি কম্পাটোয়ার। আর 2জন লোক গুরুতর আহত হয়েছে। যেহেতু স্টেজে মাইক অন করা ছিল, আমরা এজেন্টসদের মধ্যে উত্তেজিত কথোপকথন শুনতে পাই। ক্রুকস গুলি ছোড়ার ঠিক 42 সেকেন্ডের মধ্যেই ঘোষণা আসে যে গুলি বর্ষণকারীকে প্রতিহত করা হয়েছে। তারা ডোনাল্ড ট্রাম্পকে বুলেট প্রুফ একটি গাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা শুরু করে। গুলি খাওয়ার ঠিক 75 সেকেন্ড পরেই ট্রাম্প তার হাত উপর দিকে উঠিয়ে মানুষকে উৎসাহিত করে এবং সে মুখে উচ্চারণ করে, ফাইট ফাইট ফাইট। এই ঘটনার ছবিগুলো সাথে সাথে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে।
ট্রাম্প সেখান থেকে রক্তাক্ত অবস্থায় ত্যাগ করে। দ্রুততার সাথে ট্রাম্পকে তখন একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতেই ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সির দিকে ফ্লাইট গ্রহণ করে। তাকে দেখে খুব স্বাভাবিক মনে হচ্ছিল। যেখানে এই ঘটনাটি ঘটেছে, ক্রুকস সেখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে বেথেল পার্কে থাকত। সে 2022 সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, আর বর্তমান সময়ে সে একজন কুক হিসেবে কাজ করতেছিল। তার সহকর্মীরা বলেছেন থমাস ম্যাথিউ ক্রুকসের মধ্যে কোনো ধরনের আনইউজুয়াল কোনো কিছুই দেখা যায়নি। এই ঘটনার কিছুদিন আগেই সে একটি লোকাল শুটিং ক্লাবে জয়েন করে এবং সেখানে অস্ত্র চালানো প্র্যাকটিস করে। ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলা করার ঠিক একদিন আগেই লোকাল স্টোর থেকে গুলি ক্রয় করে এবং সাথে একটি সিঁড়ি ক্রয় করে। এখনো পর্যন্ত এই ঘটনার অনেক প্রশ্নের ব্যাপারে কোনো উত্তর পাওয়া যায়নি। কেন সিক্রেট সার্ভিস এজেন্সির এজেন্টরা এই অ্যাটাকটাকে প্রতিরোধ করতে সক্ষম হয়নি? অনুমান করা হয় পিছনের যেই স্নাইপাররা ছিলেন তারা সামনে অনেক দূরে থাকা থ্রেডগুলোর দিকে বেশি মনোযোগ দিচ্ছিলেন এবং উত্তর পাশে স্কাউট করার জন্য অন্য কোনো এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই বিষয়ে কনফার্মড কোনো তথ্য বের করা সম্ভব এখনো হয়নি। ক্রুকসের কি উদ্দেশ্য ছিল এই বিষয়েও তেমন কোনো খোলাসা এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। দ্য নিউ ইয়র্ক টাইমস ভোট রেজিস্ট্রেশনের রেকর্ড বের করেছে। সেখানে স্পষ্ট দেখা যায় যে ক্রুকস রিপাবলিকান পার্টির একজন ভোটার, যেই পার্টির হয়ে ডোনাল্ড ট্রাম্প আগেরবার আমেরিকার প্রধানমন্ত্রী হয়েছিল এবং এবারও রিপাবলিকান পার্টির হয়েই ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করছে। FBI সন্দেহজনক বিভিন্ন ডিভাইস তার গাড়িতে এবং ঘরে পেয়েছে। এক বিবৃতিতে FBI জানিয়েছে তারা মনে করে ডোনাল্ড ট্রাম্পকে মারার এই সিদ্ধান্তটা ক্রুকসের ব্যক্তিগতই ছিল। এই বিষয়ে অনুসন্ধান এখনও চলমান রয়েছে এবং নতুন নতুন তথ্য প্রতিনিয়ত বেরিয়ে আসছে। প্রেসিডেন্ট বাইডেন এবং অন্যান্য রাজনীতিবিদরা এই ধরনের আক্রমণের প্রতি নিন্দা জানিয়েছেন। আমেরিকান পতাকার সামনে হাত উঁচু করে রাখা রক্তাক্ত ট্রাম্পের ছবিটি নিঃসন্দেহে আগামী ইলেকশনে তাকে অনেক সহায়তা করবে।